পারবো। ধরো এখান থেকে আই ট্যাগ নিলাম এবং আই ট্যাগ ক্লোজ করে দিলাম। আই ট্যাগ যা হয় ওটা হচ্ছে ইটালিক করার জন্য। এটা আমি সেভ করলাম। এখানে পেজ রিলোড করলাম। এই দেখেন এখানে এতটুক টেক্সট 3 ওয়ার্ড। এটা ইটালিক হয়েছে। ইটালিক হওয়ার পর আমি যেকোনো কিছু আন্ডারলাইন করতে পারবো। যেমন আমি হেডিংও করতে পারবো। প্যারাগ্রাফের যেকোনো লাইনও আন্ডারলাইন করতে পারবো। আন্ডারলাইন করার জন্য আমাদের কাছে যেই ট্যাগ আছে ওইটার নাম ইউ ট্যাগ। আমরা ইউ ট্যাগ শুরু করেছি এবং এখানে বন্ধ করলাম। ফাইল সেভ এবং রিলোড করলাম। এই দেখেন হেডিং আন্ডারলাইন হয়েছে। আমি অন্য কোনো ট্যাক্স যেমন প্যারাগ্রাফের এতটুক আন্ডারলাইন করতে চাই। এই দেখেন আন্ডারলাইন হয়েছে। ঠিক আছে, এগুলা হচ্ছে আন্ডারলাইন ট্যাগ, ইটালিক ট্যাগ এন্ড বোল্ড ট্যাগ। এটার পর আমাদের যেই ট্যাগ আসে সেটা হচ্ছে স্ট্রাইক থ্রু ট্যাগ। থ্রু এর মানে হচ্ছে টেক্সটের মাঝে একটা লাইন হয়। এখানে এস ট্যাগ ইউজ করব এবং এখানে এস ট্যাগ বন্ধ করে দিলাম। এখানে পেজ রিলোড করলাম। দেখেন টেক্সটের মাঝ দিয়ে লাইন থ্রু হয়েছে। ঠিক আছে, এটাকে আমরা বলি স্ট্রাইক লাইন থ্রু। ঠিক আছে, এগুলা বাদেও অনেকগুলা আমাদের কাছে ট্যাগস এর ফরম্যাটিং এর ট্যাগস আসে, যা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখব। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। যদি আপনি আমাদের পরের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। হ্যালো বন্ধুরা, এটা আমাদের HTML ফরম্যাট টেক্সট ফরম্যাটিং এর 2 পার্ট। এই ভিডিওতে আমরা ফরম্যাটিং ট্যাগস এর যেইগুলা বাকি ছিল ওইগুলা শিখব। যেমন সাবস্ক্রিপ্ট ট্যাগ আমরা শিখব এই ভিডিওতে, ও সুপারস্ক্রিপ্ট ট্যাগ আছে, ব্রেক ট্যাগ আছে এবং নন ব্রেকিং স্পেস। এইগুলা আমরা শিখব। চলো শুরু করি। এখানে আমরা আমাদের আগের ফাইলটা ওপেন করেছি, যেটা আমরা আগের ভিডিওতে তৈরি করেছি। এখন একটা জিনিস আপনাদের বলবো শুরু করার আগে। একটা প্রপার্টিজ আছে ট্যাগস এর, যেই প্রপার্টিজ যেকোনো ট্যাগস এ লাগাতে পারবেন, যেমন H1 ট্যাগ বা আন্ডারলাইন ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগ বা কোনো অন্য ট্যাগ সিলেক্টেড, ওইসব গুলাতে ইউজ করতে পারবেন। এই প্রপার্টিজ এর নাম হলো অ্যালাইন। এই প্রপার্টিজ লেখার জন্য H1 ট্যাগ এর স্টার্টিং এ স্পেস দিয়ে লিখবেন অ্যালাইন। অ্যালাইন এর ভিতর আমাদের কাছে 4টা ভ্যালু আছে, লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাইড। বায়োডিফল্ট যেটা ওইটা লেফট হয়। আপনি